নববর্ষের সকালটা ঠিক এরকম। একজন পরিবারের সদস্য তিনি যখন বাড়িতে ফিরলেন, দেখলেন গত পরশুর মতন ছবিটা একই রকম রয়েছে। তাণ্ডবের ছবি, বাড়ির ভেতরে, বাড়ির বাইরে। এমনকি শুধুমাত্র ঘরের ভেতরে ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, অগ্নিসংযোগের চেষ্টা বা অগ্নিসংযোগ করা হয়েছেই তাই নয়, যে ভ্যানে করে কর্মক্ষেত্রে তারা যান বা পেট চালান, সে ভ্যানও সম্পূর্ণভাবে ভেঙে দেওয়া হয়েছে। এই ছবি বিভিন্ন জায়গায়। তাদের মধ্যে এই বাড়ির যারা সদস্য তারা জানাচ্ছেন রাত হয়ে গেলেই বাড়ি ছাড়তে হচ্ছে, বাড়িতে থাকতে পারছেন না রাতে। না, আমরা এলাকা ছেড়ে আমরা থাকতে পারছি না, সব ঝাড়খণ্ড এদিক ওদিক পালিয়ে আছি। আর আমাদের এখানে তো দুষ্কৃতী আসছে, অনেকজন আসছে, একসঙ্গে 200-300 লোক আসছে। আমাদের তো এখানে পুলিশের কোনো সহযোগিতা নাই এখন পর্যন্ত। বাইরের ফোর্স এসে যা কিছু সহযোগিতা করেছে। বছরের শুরু দিন তো এইভাবে কাটাচ্ছি, বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছি। মহিলারা কোথায় গেছেন আপনাদের বাড়ির? মহিলারা সব ঝাড়খণ্ডের দিকে পালিয়ে গেছে সব। নাহলে এখানে তো মানে থামা যাবে না, কিন্তু মার্ডার হয়ে যাচ্ছে এখানে, কিভাবে থাকবে? পরিবারের সদস্যরা তারা জানাচ্ছেন যে নববর্ষের দিন হলেও কোনোভাবেই তারা নববর্ষের শুরুর দিনে বা প্রথম দিনে তারা কোনোভাবেই অন্যান্য বছরের সঙ্গে এই দিনটাকে মেলাতে পারছেন না। তার কারণ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত তাদের পরিবারের সদস্যরা। রাতেও থাকতে পারছেন না বাড়িতে, মহিলাদেরও রাখতে হয়েছে অন্যত্র।